অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.3 অনুশীলনীতে যে পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম তারপর থেকে অঙ্কগুলো করে দেব। এর আগে আমি তোমাদের গণিতে দেখো 4.3 অনুশীলনী উৎপাদকে বিশ্লেষণ, এখানে আমি 25 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম তোমাদের। 26 থেকে বাকি অঙ্কগুলো আজকে করাবো। 26 নম্বরে এখানে যে অঙ্কগুলো আছে দেখো, 25-এ আমরা এখানে মিডিল টার্ম 24-25, 23-24-25 এই তিনটে অঙ্কই তোমাদের শিখাইছিলাম। মধ্যপদকে কীভাবে ভাঙাতে হয়, ভাঙানোর নিয়মটা তোমাদের দেখাইছিলাম, এবং সেই মধ্যপদকে কীভাবে বিভক্তিকরণের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সেই প্রসেসটা তোমাদেরকে দেখানো হয়েছিল। ঠিক একই নিয়মের একই অনুযায়ী আমাদের পরবর্তী অঙ্কগুলো আজকে দেখাবো। যেমন 26 নম্বর অঙ্কটিও ঠিক একই রকমের। দেখো, ছাব্বিশ এখানে আছে a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। লেখাগুলোকে একটু বড় করে লিখি, আমি প্রয়োজন মধ্যে প্রতিটি অঙ্ক বারবার মুছে মুছে নিয়েই আমরা অঙ্কগুলো করব। একটু তোমাদের বোঝার জন্য একটু বড় করেই লিখি, a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। এখন এই অঙ্কটা দেওয়া আছে। এখন এটাকে আমরা সমাধান করতে হলে দেখো আমরা কি করব, বলছিলাম তোমাদেরকে যে এইখানে যে সংখ্যাটা আছে, এখানে আমাদের মাঝখানে এই চলকগুলো আমাদের কোনো ম্যাটার না, চলকগুলোকে আমরা কোনো চিন্তা করারই দরকার নেই। আমরা মেইনলি চিন্তা করব সহগগুলো এবং কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে নিয়ে। তাহলে এখানে আমাদের কত আছে 12, আর এখানে এ স্কোয়ারের সাথে আছে কত 1, তাহলে 12 আর 1কে গুণ করলে হয় কত 12, তাই না? এখন সেই 12কে আমি যদি ভাঙাই তাহলে 2 দিয়ে দিলে 6, 6 দিয়ে 12কে ভাগ করলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3। তাহলে এখন এই যে কত হলো 3, 2, 2, এই সংখ্যাগুলোকে গুণ বা গুণের সাথে যোগ বা বিয়োগ করে আমরা যেভাবে পারি 7 বানাবো। তাহলে আমাদের কিন্তু ইজিলি এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে 2 আর 2 গুণ করলে হয় 4, আর এখানে আছে হলো 3, এখানে আছে 3। তাহলে এই 4 আর 3 যদি আমি যোগ করি তাহলে কিন্তু 4 যোগ 3 সমান 7 পাওয়া যায়। আবার এই 4 আর 3কে যদি গুণ করি তাহলে আমাদের 12 পাওয়া যাবে। অর্থাৎ 4 আর 3কে গুণ করলেও যেমন 7 পাওয়া যাবে, 4 আর 3কে যোগ করলে যেমন 7 পাওয়া যাবে, গুণ করলেও তেমনি 12 পাওয়া যাবে। অর্থাৎ আমাদের এই 4 আর 3টি তাহলে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি তাহলে a স্কোয়ার প্লাস এখানে কত লিখব 4ab প্লাস 3ab প্লাস 12b স্কোয়ার। বুঝতে পারছো কিনা? এখানে আমরা কি করলাম, আমাদের এখানে যা ছিল চলক সেই চলকই লিখলাম, এবি এবি লিখলাম, ঠিক আছে? শুধু 7কে ভাঙাইছি, 7কে ভাঙালাম 4 আর 3 দিয়ে, তাহলে 4 যোগ 3, আর এবি এটা সাথে যা এই সাথে যা ছিল তাই লিখবো, এখানে কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে এখন দেখি আমরা এই এ স্কোয়ার আর এখানে 4ab এই দুইটার মধ্যে আমরা কি কমন নিতে পারি? একটা এ কমন নিতে পারি না, কারণ এখানে এ স্কোয়ার মানে দুইটা এ, এখানে আছে একটা এ, আমাদের সর্বনিম্ন যে এটা থাকবে সেটা আমরা কমন নেব। তাহলে একটা এ কমন নিলে এখানে রয়ে গেলো আমাদের একটা এ প্লাস এখানে থাকে 4b প্লাস, দেখো এখানে 3 আর 12-এর মধ্যে আমরা সর্বনিম্ন কত কমন নিতে পারি? গুণনীয়ক কত? সর্বনিম্ন গুণনীয়ক হলো 3, অর্থাৎ 3 দিয়ে 3কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়। তাহলে আমরা এই 3 কমন নিলাম। আবার এখানে এ আছে কিন্তু এখানে নাই, বি এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে আমরা একটা বি কমন নিতে পারি। একটা 3 কমন নিলাম আর একটা বি কমন নিলাম, তাহলে 3b দ্বারা এটাকে ভাগ করলে 3 আর বি কাটা গিয়ে শুধু এ থাকবে, প্লাস এখানে 3 দেওয়া 12কে ভাগ করলে কত হয় 4, আর একটা বি দ্বারা বি স্কোয়ারকে ভাগ করলে একটা বি থাকবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতেছে কত? a প্লাস 4b, এখানেও আছে এখানেও আছে, তাহলে দুই জায়গাতেই যেহেতু আমাদের a প্লাস 4b আছে ওইটাকে কমন নিলাম। কমন নেওয়ার ফলে এখানে a প্লাস 4b ছাড়া অতিরিক্ত রয়ে গেলো একটা a প্লাস 4b ছাড়া অতিরিক্ত একটা রয়ে গেলো 3b। তাহলে এটাকেই আর কোনো কিছু ভাঙানো যাচ্ছে না, তাহলে এটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ, তাহলে এটি আমাদের অ্যান্সার। অথবা উত্তরটা আমরা এখানে অ্যান্সার না রেখে নিচে উত্তর লিখে দিই, এটা এর আগেও দেখেছি, উত্তর নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ এত, এভাবে লিখে দেবো। আমি আর লিখে দিলাম না, ঠিক আছে? এবার দেখি 27 নম্বর অঙ্কটা আমি নিচে করে দিই। 27
27 নম্বরে কী দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ, একদম সেম কোয়ালিটির। পি স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ, পি স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ মাইনাস 80 কিউ স্কোয়ার, মাইনাস 80 কিউ স্কোয়ার, এই তো। তাহলে এখানে পি স্কোয়ারের সাথে সহগ আছে কত 1, আর এখানে আছে 80 মানে 80। 1 আর 80 80 গুণ করলে কত হয় 80। তাহলে এই 80কে আমরা ভাঙ্গাইয়ে কত বানাবো 2 বানাবো। এখানে কিন্তু আমি মুখে মুখে এমনি বুঝতে পারছি কত হবে। 8 আর 10 দুইটাকে গুণ করলে কত হয়। তোমাদেরও এরকম বারবার আমি ভাঙ্গায় ভাঙ্গায় দেখাইতেছি শুধু বোঝানোর জন্য। তোমরা কিন্তু ভাঙ্গাই যে তোমাকে দেখতে হবে, তুমি যদি মুখে মুখেই মনে মনে হিসাব করে বলে দিতে পারো তাহলে তার ভাঙ্গা দেখানোর দরকার নাই। যেমন 80কে ভাঙ্গায় আমি 2 বানাবো, এখন তো আমরা সহজেই বুঝতে পারি 8 10-এ 80, 8 আর 10 গুণ করলে 80 হয়, 80 10 থেকে 8 বিয়োগ করলেও আবার 2 হয়। ক্লিয়ার? তাহলে ঠিক একইভাবে তোমরা ইচ্ছা করলে এরকম আবার ভাঙ্গায় দেখাইতেও পারো, না দেখাইলেও চলে। তারপর তোমাদেরকে দেখাই, এখানে 2 দিয়ে দিলে হয় কত 40, আবার 2 দিয়ে দিলে হয় 20, আবার 2 দিয়ে ভাগ দিলে হয় 10, আবার 2 দিয়ে ভাগ দিলে হয় 5। এখন দেখো এই 5 আর 2 গুণ করলে কত হলো 10, আর এই 3টাকে গুণ করলে 2 2 2 2 দুগুণে 4 দুগুণে 8। এখানে এই 8 আর 10 এই দুইটাকে যোগ করলে হয় কত, যোগ করলে 18 হয়ে যায়, কিন্তু আমার দরকার 2। তাহলে 10 থেকে আমি 8 বিয়োগ করলে, আমি বলছি কি যোগ বা বিয়োগ, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে আমরা 2 পেয়ে যাব। আবার 10-এর সাথে 8 গুণ করলে আমরা 80 পেয়ে যাব। তাহলে আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে এটাকে আমরা করতে পারি কি, পি স্কোয়ার প্লাস 10 পি কিউ, আমাদের চলক যা আছে তাই থাকবে, চলকের কোনো চেঞ্জ নাই, মাইনাস 8 পি কিউ, কারণ 10টা থেকে 8টা বিয়োগ করলাম আর ওই সেই দুইটাই থেকে যাবে। তার মানে 2কে ভাঙালাম আমরা 10 পি কিউ মাইনাস 8 পি কিউ করে। এবার মাইনাস 80 কিউ স্কোয়ার। এখন আমরা এখানে কি কমন নিতে পারি, একটা পি কমন নিতে পারি। এখানে পি স্কোয়ার আছে আর এখানে একটা পি আছে, তাহলে একটা পি কমন নিলে এখানে একটা পি থেকে যায়, প্লাস পি কমন নিছি 10 তো রয়ে গেল, কিউ রয়ে গেল না, এখন তো মাইনাস, তাহলে এখানে আছে আমাদের মাইনাস 8 কমন নিলে, 8-এর সাথে এখানেও একটা কিউ আছে, এখানে কিউ স্কোয়ার আছে, তাহলে আমরা একটা কিউ কমন নিতে পারি। 8 কিউ কমন নিলে এখানে থাকবে কত, একটা পি থাকবে, আর আমরা ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস সাইন কমন নিছি তাহলে কি থাকবে বলো, এখানে আমরা ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস সাইন কমন নিছি তাহলে এই মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস 8 দ্বারা 8টিকে ভাগ করলে কত হয়, 8 দ্বারা 8টিকে ভাগ করলে হয় 10, আর কিউ দ্বারা কিউ স্কোয়ারকে ভাগ করলে একটা কিউ থেকে যায়, তাহলে এখানে আমাদের হবে কত 10 কিউ, তাই না। তাহলে 8 কিউ দ্বারা 8 কিউ কমন নেওয়াতে এখানে আমাদের 8 কমন গেল, তাহলে কিউ কিউ কমন কাছে শুধু পিটা থেকে যায়, আর মাইনাসে মাইনাসে এখানে হয়ে গেল প্লাস, 8 দ্বারা 8টিকে ভাগ করলে থাকে 10, কিউ দ্বারা কিউ স্কোয়ারকে ভাগ করলে থাকে অনলি কিউ। তাহলে আমাদের এটাও হয়ে গেল। এবার আমরা এখানে শুধুমাত্র লিখব, দেখো এই দুইটা রাশি আমাদের কিন্তু একই, এইটা আর এটা একই, তাই না। তাহলে এই রাশিটাকে আমরা কমন নেই, পি প্লাস 10 কিউ যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি, এখানে থাকে শুধু পি মাইনাস এখানে থাকে শুধু 8 কিউ, এটি আনসার। তাহলে এখানে তোমরা লিখে দিতে পারো উত্তর নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এত। তার মধ্যে দুইটা অঙ্ক কিন্তু হয়ে গেল, একেবারে এই সহজ সহজ দুইটি অঙ্ক আমরা এখানে পাশাপাশি করে দিলাম। আমি এই দুইটাকে মুছে দিই, অথবা ওটা পাশেই রয়ে গেলে এখানে আরেকটা করে দিই, এখানে জায়গা আছে নিচে আমাদের যেহেতু। এখানে 27-এর পর 28 নম্বর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3xy, এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। তাহলে এই আমাদের অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা একইভাবে আমরা ভাঙাতে পারি, এই এক্স স্কোয়ার যা আছে তাই রইল, মাইনাস এই 40কে ভাঙায় আমরা 3 বানাবো, এটাও কিন্তু আমরা মুখে মুখেই বলে দিতে পারি, 5 8 40, তার মানে 8 থেকে 5 বাদ দিলে আমাদের 3 থেকে যায়। তাহলে আর ভাঙাই দেখানোর দরকার আছে, আমার মনে হয় দরকার নাই। তাহলে 40কে ভাঙাবো, 40কে যদি 5 আর 8 গুণ করি তাহলে 40 হয়, আর 5 আর 8 যোগ বা বিয়োগ করে আমাদের 3 বানানো যায়, অর্থাৎ বিয়োগ করে 8 থেকে 5 বিয়োগ করে আমাদের 3 বানানো যায়। তাহলে এখানে আমাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমরা আগে বড়টা লিখব মাইনাস 8xy, এরপর আমরা কী করবো, এখানে
প্লাস দিয়ে দেব 5xy। কারণ কি আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাস সাইনটাকে বড় রাখছি কারণেই আমাদের উপরে কি মাইনাস সাইন আছে। কারণ এখানে যদি আমাদের মাইনাস সাইন না থাকে, এখানে যদি প্লাস সাইন থাকতো তাহলে আমি এখানে প্লাস দিতাম, এটাকে মাইনাস দিতাম। কারণ আমরা জানি কি প্লাসে মাইনাসে মাইনাস করবো ঠিকই, অর্থাৎ বিয়োগ করবো ঠিকই, কিন্তু সাইন বসবে কার? যার সাইনটা বড়, যোগ বা বিয়োগের ক্ষেত্রে। কিন্তু গুণের ক্ষেত্রে কোনো আমাদের বড় ছোট কোনো সাইনের দেখা দরকার নাই। যদি প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে আমরা ওখানে সাইনও মাইনাসই দিব, মাইনাসে মাইনাসে প্লাস হলে আমরা সাইনও ওখানে প্লাসই দিব। সাইন মানে কি চিহ্নটা আর কি, ঠিক আছে। কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে আমরা দেখব যে অংশটার বা যে পদের সাইনটা বড় সেই সাইনটাকে বসাবো, কিন্তু করার সময় করব প্লাসে মাইনাসে মাইনাস হলে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস হলে প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস হলেও আমরা প্লাস করব, কিন্তু সাইন কিন্তু আমাদের সেই মাইনাসটাই বসবে। এটাই আমাদের নিয়ম যোগ বিয়োগের, তোমরা তো আগেও দেখে আসছো ঠিক সেই অবস্থাটা। তাহলে -8xy প্লাস 5xy, আর এখানে আছে আমাদের -40y²। এই তো এখন এই দুইটার মধ্যে থেকে আমরা যদি x কমন নেই তাহলে কি থাকে এখানে একটা x -8y প্লাস এখানে 5 কমন নেওয়া যায় এবং y কমন নেওয়া যায়। 5 দ্বারা 40কেও ভাগ করা যায়, 5কেও ভাগ করা যায়। আবার y কমন নিলে y দ্বারা y-কে ভাগ করা যায়, y² ভাগ করা যায়। তাহলে এখানে থাকে অনলি একটা x মাইনাস কত, 5 দ্বারা 40কে ভাগ করলে 8 মানে 8, y দ্বারা y² ভাগ করলে একটা y। এখন দেখো ওই আগের অঙ্কটার মতোই x -8y x -8y দুই জায়গাতেই একই জিনিস। x -8y x -8y যেহেতু একই, তাহলে আমরা x -8y যদি কমন নেই তাহলে এখানে থাকছে আমাদের একটা x, এখানে থাকছে একটা 5y। তাহলে এটাই অ্যান্সার, কারণ এখানে আর কিছুই করা যাচ্ছে না। তার মানে এটি আমাদের একটা মৌলিক রাশি চলে আসলো। x -8y একটা মৌলিক রাশি, x + 5y আর একটা মৌলিক রাশি। তাহলে দুইটা মৌলিক রাশির গুণফল আকারে আমাদের এটাকে উপস্থাপন করা হলো, অর্থাৎ এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হলো এই দুইটা, আর উৎপাদক হলো একটা দুইটা, কিন্তু এই দুইটার গুণফলটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমাদের ঠিক আছে, এখানে 3টা অঙ্ক হয়ে গেলো, 26, 27, 28। এরপরে আমাদের দেখি আরেকটা অঙ্ক তোমাদের সমাধান করে দিই দেখি। 28-এর পর এখানে আসছে আমাদের 29 নম্বর, 30, 31, 29, 30, 31, 32, এই চারটা আবার একরকমের। অতএব এই চারটাকে আমি আজ দেখাবো না, পরবর্তী ক্লাসে দেখাবো। তাহলে 28-এর পর আমরা তাহলে 29, 30, 31, 32 বাদে 33 নম্বরটায় চলে যেতে পারি আমরা। তাহলে 33 নম্বর অঙ্কটা আমি এখন করে দিই, কারণ একই ধারার অঙ্কগুলোকে একসঙ্গে করব। আবার যেমন 29, 30, 31, 32 এই চারটা আবার একই ধারার বা একই রকমের, ওইটাকে আমরা পরবর্তী ক্লাসে দেখা দেবো। এক রকমের অঙ্কগুলোকে একসঙ্গে দেখাবো যাতে তোমাদের সুবিধা হয়। এক রকমের অঙ্কগুলো একসঙ্গে কতগুলো করলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আমি তাহলে এখন তোমাদের আরেকটা অঙ্ক করে দিই, 33 নম্বর অঙ্কটা। আমি এগুলো মুছে নিই। আমি এগুলো সব মুছে দিলাম। তেত্রিশ নম্বর অঙ্কে কী দেওয়া আছে এখানে, 6x² - x - 15। 6x 33 কই হারাই ফেললাম তো, 6x² - x - 15 এই অঙ্কটা দেওয়া আছে, তাই না? তাহলে আমি কিন্তু আবার বলছি এই 6 আর 15 এই দুইটার গুণফল কত? 6 আর 15-র গুণফল হলো 5 × 75, 6 × 90। এই 90-কে ভাঙায় আমরা 1 বানাবো। এটা কিন্তু আমরা সহসাই বুঝতে পারতেছি, 9 × 10, 9 আর 10-কে গুণ করলে 90 হয়, আর 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। আমাদের এখানে বানাতে হবে কত? 1। এক্সের সাথে কত আছে? 1 আছে, 1 বানাতে হবে আমাকে, তাই না? তাহলে একটা এখানে লেখার দরকার নাই, এখানে লেখেও নাই ওরা বইতে, কিন্তু আমরা এখানে 1 বুঝবো যে এখানে 1 আছে, 1 বানাবো। তাহলে 9 আর 10-কে ভাঙাইয়া, অর্থাৎ এখানে কি হবে 6x² - 10, বড়টা আগে বড়টা লিখবো, 10x + 9x - 15। কারণ এই যে প্লাসে মাইনাসে মাইনাস করব, 10 থেকে 9 গেলে 1 থাকে। এখন দেখো এখানে আমরা কী কমন নিতে পারি, 2 দিয়ে 6কেও ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়। 2x কমন নিলে এখানে থাকে একটা 3x - 2 দিয়ে 10কে ভাগ করলে 5 প্লাস এখানে আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিলে x -
না 3 তিরিক্ষে নয়, এখানে 3x, 3x মাইনাস 5 থাকবে। তাহলে এখানে 3x মাইনাস 5 যদি আমরা কমন নেই তাহলে থাকে 2x প্লাস 3, এটি অ্যান্সার। তাহলে আমাদের 4টি অঙ্ক তোমাদের করে দিলাম। আজ এই পর্যন্তই থাকলো তোমাদের। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই এটা তোমরা উঠিয়ে নাও এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সেই পর্যন্ত তোমরা আগামী ক্লাসের আমরা পরবর্তী অঙ্কগুলো করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের আমার পড়ানোগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই একটা লাইক দিবে এবং একই সাথে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেল সম্পর্কে অবহিত করবে। ধন্যবাদ সকলকে।